बोलते महाराज आपने जो कहा ना वो सही बात, मैं वही स्तर पर हम चलते हैं। আমরা কেমন ভাবে আপনাকে দেখে তো মনে হয় না আপনি বলে आपने कहा ना सर्वधर्म परित्याज्य, मैंने सब धर्म छोड़ दिया। আমরা তারপরেটা কি আছে, মা একম শরণং ব্রজ, আমার শরণাপন্ন। ভগবান এটা বলেছেন এই কারণে, এই জগতে যত ধর্ম চর্চা আছে, হিন্দু ধর্মে সনাতন ধর্মে যত ধর্ম চর্চা আছে, যেখানে আমাকে ভগবান বলে পুজো হয় না সেটাকে ছেড়ে যাবে, আমার পুজো করো। লোকে কৃষ্ণকে রেখেছে, কিন্তু কি বলছে, ইনি হচ্ছেন কৃষ্ণের অবতার। কৃষ্ণকে সরিয়ে এখন গুরুদেবকে বসিয়ে পুজো করছে। কৃষ্ণ বলছেন ওইগুলো সব তালা দিয়ে লক কর, দিয়ে আমার পূজা শুরু। তাহলে আরেকবার গীতা পড়ে কি জানবো, কৃষ্ণ ভগবান। এবারে সর্বধর্ম পরিত্যাজ্য ভগবান লাস্ট উপদেশ দিয়েছেন, সেখান থেকে ভাগবত চালু আছে। তিনটা গ্রন্থের আমি কি আছে কাজ দিয়েছে, অনেক ভক্ত রয়েছে। গীতা শেষ হলো, গীতা পড়ে কি জানলাম, আরেকটা গীতা পড়ে কি জানলাম, কৃষ্ণই কেবলমাত্র ভগবান। এবারে ভাগবত শুরু হচ্ছে সেখান থেকে। যেরকম আপনি চতুর্থ শ্রেণী পাস করেছেন, এবারে পঞ্চম শ্রেণীতে যাবেন। গীতা পড়া শেষ হলো, এবারে ভাগবত পড়তে। আমরা আগে জানতাম না, আমরা জানতাম গীতা ভাগবত মানে একটা বই। এখন আমরা তো জানতাম, লোকেও বলবে আপনার বাড়িতে ভাগবত আছে, হ্যাঁ আছে তো, গীতা আছে তো। লোকে জানতো গীতা ভাগবত মানে, আমরাও লোকে কি বলবো, আমরাও কি জানতাম, গীতা ভাগবত মানে একটাই বই। বহুপাদের এই লাইনে এসে আমরা জানতে পারছি। তো গীতা শেষ হয়েছে, ভাগবত শুরু হচ্ছে। ভাগবতের প্রথম শ্লোক কি, ভাগবতের প্রথম শ্লোক, হ্যাঁ সবাই জানে, কিন্তু সবাই জানে ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা যে প্রথম শ্লোক। তারপরে আরো আছে প্রথম শ্লোক। তো এখন চতুর্থ শ্রেণী আপনার ছেলে পাস করেছে, এবারে পঞ্চম শ্রেণীতে আরেকটা স্কুলে যাবে, অ্যাডমিশন টেস্ট হবে। তাই আপনি গীতা পড়া শেষ করেছেন, ভাগবত পড়তে যাচ্ছেন, ব্যাসদেব আপনাকে অ্যাডমিশন টেস্ট নিচ্ছে। এই তুমি উত্তর দাও, ওম নমো ভগবতে বাসুদেব, মানে আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি। ব্যাসদেব আপনাকে জিজ্ঞাসা করছেন, তুমি বসুদেবের পুত্র বাসুদেবকে ভগবান বলে স্বীকার করেছো, হ্যাঁ কি না? হ্যাঁ, তুমি পাস, তবে ভাগবত পড়ো। কথাটা অনেক দাম, কিন্তু সেই বাসুদেবকে তারপর শ্লোক, জন্মাদস্য যতয়ন্যা ইতরত চার্থেষু অভিজ্ঞসরা। যত জন্মাদস্য, জন্ম মানে সৃষ্টি, ভগবান